নমস্কার বন্ধুরা, রসনা আর্ট টেস্ট অফ হোমে আপনাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটু শুনতে অসুবিধা হতে পারে কারণ গলাটা একদমই ভেঙে গেছে। যাই হোক, আমার আজকের রেসিপি ফিশ ফ্রাই। আমি ভেটকি মাছের ফিলে নিয়েছি। এটা আমি বাজার থেকেই কাটিয়ে নিয়ে এসেছিলাম। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে আমি নুন দিচ্ছি, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, লেবুর রস দিচ্ছি। এই লেবুর রসের পরিবর্তে আপনারা ভিনিগারও দিতে পারেন। এটা দেওয়ার একটাই কারণ, মাছের মধ্যে যে আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকবে না। ভালো করে মেখে নিয়ে এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি, কিছুটা আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যার যার যেমন ঝাল পছন্দ সেরকমভাবে দেবেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। আমার কাছে পুদিনা পাতা ছিল না, আপনাদের কাছে যদি থাকে সেটা অবশ্যই দেবেন, এতে কিন্তু এর টেস্ট আরও বেশি ভালো হয়। এবার এই পুরো মিশ্রণটা আমি মেখে নেব পুরো মাছগুলোর মধ্যে। আর দিয়ে দিলাম আরও কিছুটা গোলমরিচ গুঁড়ো আর 1.5 চামচ ময়দা। এই ময়দাটা দেওয়ার ফলে এর বাইন্ডিংটা খুব সুন্দর হবে। অনেক সময় হয় না জল বেরিয়ে যায়, এই ময়দাটা দেওয়ার কারণে কিন্তু সেই জলটা আর বেরোবে না। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরের গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা। ভালো করে মাখিয়ে নিচ্ছি। আরেকটু আমি নুন দিলাম। নুনটা বুঝে শুনেই দিতে হবে, কারণ আগে যখন আমি ম্যারিনেট করেছিলাম সে সময় একটুখানি কিন্তু নুন আমি দিয়েছিলাম, কিন্তু আরেকটু নুন লাগবে বলে মনে হলো, আমি তাই দিয়ে দিলাম। এবার এটা আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা বাদে এখানে আমি প্যানকো ব্রেড ক্রাম্ব নিয়েছি আর আমি ডিম ফাটিয়ে নিচ্ছি। প্রথমে 2টো ডিম নিয়েছি আর কিছুটা সাদা তেল নিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি বিট করে নিচ্ছি। একটু কম মনে হলো তাই আরও একটা আমি ডিম দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এই ব্রেড ক্রাম্বের মধ্যে কিন্তু একটু নুন দিতে হবে। এবার একটা করে মাছের ফিলে নিয়ে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বে আমি কোট করে নিচ্ছি। এই প্রসেসটা 2বার করতে হবে। এই ব্রেড ক্রাম্বের পরিবর্তে আপনারা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিংবা এমনি নর্মাল যে পাউরুটি সেটা গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে সেটাও দিতে পারেন। এবার হাতের সাহায্যে একটু চেপে চেপে নিয়ে একটা ছুরি দিয়ে আমি সাইডগুলোকে সুন্দরভাবে আমি একটা চৌকোনা শেপ দিয়ে দিচ্ছি, ঠিক যেমন হয় আর কি ফিশ ফ্রাই বাইরে থেকে যখন আমরা কিনে খাই সেরকমটা। উপরটা একটু সমান হয়। এবার সাইডে রেখে দিচ্ছি। এর আগেও আমি একটা তৈরি করে নিয়েছিলাম। এবার বাকি ফিশ ফ্রাইগুলোও আমি তৈরি করে নিয়েছি। এবারে ভাজবার পালা। একটা ফ্রাইং প্যানে আমি সাদা তেল ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। এবার আমি একটা একটা করে আমি 2টো দেবো এখানে ফিশ ফ্রাই। গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব লোতেও রাখা চলবে না, আবার খুব বাড়িয়ে দিলেও কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আর একদম লোতে করলে তেলটা কিন্তু অনেকটা টেনে নেবে, তাই মিডিয়াম ফ্লেমে রেখে এটা ভাজতে হবে।
খুন্তির সাহায্যে একটু উপরে উপরে তেলটা দিয়ে দিচ্ছি। একটা পাশ লাল হয়ে গেলে তবে আমি উল্টে দিলাম। যদি মনে হয় বেশি তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। বেশ সুন্দর লালচে ব্রাউন কালার এলে তবে আমি এটাকে নামাবো। এবারে বেশ সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে আমি এটাকে নামিয়ে একটা টিস্যু পেপারের মধ্যে রাখছি, যাতে এক্সট্রা অয়েলটা সোক করে নেয়। এইভাবে আমি বাকি ফিশ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। এবারে কাসুন্দি আর পেঁয়াজ দিয়ে আমি এটা সার্ভ করলাম। কেমন লাগলো তাহলে আজকের আমার এই রেসিপি ফিশ ফ্রাই? নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার নতুন বন্ধুদের আমার চ্যানেলে বন্ধু হয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ রইল। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে যাতে সেটা আগে পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।